যেই ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে জান্নাতে যাবে, আর কোন মুসলমান জাহান্নামে নাই। একজন ব্যক্তি জাহান্নামের মধ্যে, জাহান্নামের কোনায় তাকিয়ে তাকিয়ে আল্লাহকে ডাকবেন, ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহকে মহব্বতের সঙ্গে ডাকবেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবেন। আল্লাহ তার ফেরেশতাদেরকে বলবে, কে আমাকে জাহান্নামের মধ্যে ডাকে? এখানে তো ডাকার সময় নয়, কে এখানে আমাকে ডাকে? যা ফেরেশতারা যাও, কে আমাকে ডাকতেছে? ওই ব্যক্তিটা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ জাহান্নামের মধ্যে সূর্যাস্তায় হইতে হইতে এক পর্যায়ে সে পয়দা হয়ে গেল। আবার আল্লাহ সৃষ্টি করছে, আবার পয়দা হয়ে গেল। আর ভালো লাগে না। এবার চিন্তা করতেছে, এখানে তো আমি আর কাউকে দেখতেছি না। দুনিয়ার মধ্যে আমার ছেলে ছিল, আমার মেয়ে ছিল, আমার বাবা ছিল, আমার দাদা ছিল, আমার সব কিছু ছিল। সবার বিপদের সময় আমার কাছে ছিল। আজকে তো এইখানে আমার কেউ নাই। এই বিপদ থেকে কিভাবে আমি উদ্ধার হব? সেই ব্যক্তিটা এবার সুন্দর ভাষায়, নরম ভাষায় আল্লাহকে ডাকতেছেন, ইয়া রহমান ইয়া রহিম বলে। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন, ও আমার রহমতের ফেরেশতারা, যা যা যা, কে আমাকে জাহান্নামের মধ্যে ডাকে? এখানে তো ডাকার কোনো বিষয় নয়, এখানে ডাকার কোনো কথাই নাই। যা, তার কথাটা কি, তার কি বলতে চাচ্ছে শুনে আসো। রহমতের ফেরেশতারা আসলো। রহমতের ফেরেশতারা আসি ওই ব্যক্তিটাকে জিজ্ঞেস করতেছে জাহান্নামের মধ্যে। জাহান্নামের মধ্যে যখন জিজ্ঞেস করতেছে, কি ভাই, এখানে তুমি কেন আল্লাহকে ডাকছ? কি ব্যাপার? এখানে তো ডাকার কোনো জায়গা নয়, তুমি কেন এখানে মালিককে ডাকছ? ওই ব্যক্তিটা বলতেছে, এখানে তো আমার আর কেউ নাই, আল্লাহ ছাড়া তো আমার আর কেউ নাই, সেই জন্য আমি ডাকছি। বলো বলো, তুমি কি চাও? আল্লাহকে ডাকছে কেন, তুমি কি চাও? ওই ব্যক্তিটা আমার বলতেছে, না আমার ফেরেশতারা শুনো, আল্লাহকে একটু বলো না যেন তিনি আমাকে জাহান্নাম থেকে বের করিয়া জাহান্নামের সামনে যে গেটটা আছে, গেটের সামনে আমাকে একটু বসাই দেওয়ার জন্য আল্লাহর কাছে একটু তোমরা দোয়া করো। আল্লাহর কাছে একটু বলো না তোমরা। ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহর কাছে যাইয়া বলবো, আল্লাহ তোমার ওই বান্দাটা বলতেছে জাহান্নাম থেকে বের হয়ে জাহান্নামের সামনে যে গেটটা আছে, যে দরজাটা আছে, দরজার সামনে থেকে বসাই দেওয়ার জন্য। আল্লাহ বলেন, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। বান্দা রাখছে, বান্দার কথা শুনবো না কেন? অবশ্যই বান্দার কথা শুনবে। আল্লাহ তো দয়ালু। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, ও আমার ফেরেশতারা, যাও রহমতের পানি দিয়ে তাকে গোসল করাইয়া তাকে ওই জায়গার মধ্যে বসাইয়ে দাও। ওই জাহান্নামী ব্যক্তিটাকে রহমতের ফেরেশতারা জাহান্নাম থেকে বের করলো, রহমতের পানি দিয়ে তাকে ধৌত করলো, গোসল করালো। এইবার তাকে জাহান্নামের সামনে যে গেটটা আছে, যে দরজাটা আছে, ওই দরজার সামনে বসাইলো। এবার ফেরেশতারা চলে গেল। ফেরেশতারা যাওয়ার পরে আবার কিছুক্ষণ পরে আবার ডাকবে, ইয়া রহমান ইয়া রহিম বলে ডাকবে, ইয়া খালিক ইয়া মালিক। এভাবে বিনয় করে ডাকেন, মধুর কণ্ঠে আল্লাহকে ডাকেন। আল্লাহ বলেন, কি ব্যাপার? একটু আগে ওই ব্যক্তিটাকে তোমরা জাহান্নাম থেকে বের করিয়া জাহান্নামের সামনে যে গেটটা ছিল, গেটের সামনে বসাই রাখলো, এখন সে কেন আবার আমাকে ডাকে? আমাকে ডাকার কি উদ্দেশ্য? যাও ফেরেশতারা যাও, তার কথা শুনো, তার কথা শুনে আসো, সে কি চাই। ফেরেশতারা আবার আসলো। ফেরেশতারা আসিয়া আবার জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার? তুমি একটু আগে বলছো তোমাকে এখানে বসাই দেওয়ার জন্য, তুমি আবার কি চাও? এবার ফেরেশতাদেরকে বলতেছেন, ও জাহান্নামী ব্যক্তিটা
আমি আর কিছু চাবো না আল্লাহর কাছে, আমাকে বলো না ওই যে জান্নাত দেখা যাচ্ছে, জান্নাতের সামনে একটা গাছ আছে, বলো না আল্লাহকে যেন আমাকে গাছের সামনে পৌঁছে দেওয়ার জন্য। ফেরেশতাদেরকে বলতেছে আল্লাহ, আল্লাহ ফেরেশতারা এই কথাগুলো শুনে আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আপনার বান্দাটা এবার বলতেছে জান্নাতের সামনে যে গাছটা আছে, গাছের সামনে তাকে বসে দেওয়ার জন্য। আল্লাহ বলে আর কোনো কিছু চাওয়ার আছে? না না, আর কোনো কিছু চাওয়ার না, লাস্ট চাওয়া হলো এটাই। ফেরেশতাদেরকে আদেশ দিল, ও আমার ফেরেশতারা যাও, তাকে জান্নাতের সামনে যে গাছটা আছে গাছের সামনে তাকে বসায় দাও। ফেরেশতাকে তাকে জাহান্নামের জান্নাতের সামনে যে গাছটা আছে গাছের সামনে নিচে বসায় দিল। ফেরেশতারা চলে গেল। ফেরেশতারা যখন চলে গেল, কিছুক্ষণ পর ওই লোকটা আবার আল্লাহকে ডাকতেছেন, ইয়া রহমান ইয়া রহিম বলে আবার ডাকছে। আল্লাহকে কি ব্যাপার? কিছুক্ষণ আগে সে বলছে আর আমাকে ডাকবে না, আর কিছু লাগবে না, আর কোনো কথা নাই, যা 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 ফেরেশতারা যা, আমার বান্দাটা কি চায় শুনে আয়। আল্লাহ চায় বান্দাটার উসিলা তালাশ করে করে আল্লাহ চায় আমার বান্দাটা জাহান্নামে যেন না থাকে, আমার বান্দাটা যেন জান্নাতে চলে যায়। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, খামাখা কোনো সৃষ্টি করে নাই, অনর্থ কোনো সৃষ্টি করে নাই, তাহারও কোনো আটকে পড়া তাদের সহযোগিতা নিব বলে সৃষ্টি করেছেন না, এটার জন্য সৃষ্টি করে নাই, একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছে। এবার ইবাদত বন্দেগীর পরে তো আমাদের অনেক গুনাহ হয়ে যায়, আল্লাহ সেটার একটা দরজা খোলা রেখেছে। এই ঘটনার পরে আমি আপনাদেরকে বলতেছি, ও মুসলমান বাবা ভাইরা আমার, এই বিনয়টা অনুগ্রহে বিনয় হয়ে দুনিয়াতে হওয়া দরকার ছিল। আমি আপনার বিনয় সাগরে কান্নাকাটি যদি আমি আপনি দুনিয়ার মধ্যে করতাম, তাহলে আল্লাহকে দুনিয়াতে পেয়ে যেতাম, আখিরাতে আর কোনো কান্নাকাটি করা দরকার ছিল না। এই লোকটা এবার আল্লাহকে বলতেছে, যখন গাছের নিচে বসায় রাখলেন, জান্নাতের সামনে যে গাছটা ছিল গাছের সামনে নিচে যখন বসায় রইল, কিছুক্ষণ পর আবার ওই লোকটা ডাকতেছে, ইয়া রহমান ইয়া রহিম বলে আবার ডাকছে। এবার আল্লাহ ফেরেশতাকে বলতেছে, কি ব্যাপার? এই লোকটা একটু আগে আমাকে ডাকলো, আমার বান্দাটা একটু আগে আমাকে ডাকলো, আবার কেন যাচ্ছে? আল্লাহ চায় আমার বান্দাটা উসিলা তালাশ করে করে যেন জান্নাতে যায়। এবার ফেরেশতারা আসলো, এবার আপনি আবার কেন আল্লাহকে ডাকছো? তুমি তো বলছো আর কিছু চাবে না, আর তোমার কোনো প্রয়োজন হবে না কিছু, তাহলে আবার কেন আল্লাহকে ডাকছো? ওই লোকটা বলতেছে, ওই যে জান্নাত দেখা যাচ্ছে, আমি একটু জান্নাতের সামনে, জান্নাতের গেটের সামনে একটু বসতে চাই। ওই যে জান্নাত দেখা যাচ্ছে, জান্নাতের গেটের সামনে আমি একটু বসতে চাই। আল্লাহকে একটু বলো না, রহমতের ফেরেশতারা এবার আল্লাহকে বলতেছেন, ও আল্লাহ, তোমার বান্দাটা জান্নাতের সামনে থেকে আছে, জান্নাতের গেটের সামনে বসতে চাই। আল্লাহ তাদেরকে আদেশ দিলেন, যাও যাও, তার ওই ব্যক্তিটাকে তোমরা জান্নাতের সামনে যে গেটটা আছে গেটের সামনে বসায় দাও। ওই ব্যক্তিটাকে তখন জান্নাতের গেটের সামনে বসায় দিল। আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিলেন, ও আমার ফেরেশতারা শোনো, ও আমার ফেরেশতা, রহমতের ফেরেশতারা শোনো, আমার বান্দাটা জান্নাতের সামনে যে গেটের সামনে দরজার সামনে বসে রইল, তোমরা একটু দরজাটা একবার লাগাইবা, একবার বন্ধ করবা, একবার খুলবা, একবার বন্ধ করবা। জান্নাতের মধ্যে যে আলোগুলা দেখা যাচ্ছে, উজ্জ্বল গুলা দেখা যাচ্ছে, বালাখানা গুলা দেখা যাচ্ছে, সুন্দর গুলা দেখা যাচ্ছে, রমণী গুলা দেখা যাচ্ছে, এগুলো একটু দেখাইবা, আবার বন্ধ করবা। এরকম যখন করতে লাগলো ওই ব্যক্তিটা, এবার দেখো কি ব্যাপার, কি সুন্দর জান্নাত। ক্ষুধার্ত ব্যক্তির সামনে যদি খানা দেওয়া হয়, সে কত চটপট করে। এই ব্যক্তিটা তো কোটি 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 গুণ জাহান্নামের মধ্যে জড়িয়ে এখন একটু বালাখানা দেখছি শুধু,
জান্নাতটা একটু দেখছে ভিতরে আগে যাবে। এবার আল্লাহ আদেশ দিলেন একটু নাড়াচাড়া করো, দরজাটা একটু নাড়াচাড়া করো। যখন দরজাটা একটু নাড়াচাড়া করতেছে, এই ব্যক্তিটা আবার আল্লাহকে ডাকতেছে, ইয়া রহমান ইয়া রহিম, আবার ডাকছে। এবার ওই লোকটা আল্লাহকে বলতেছেন, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে বের করিয়া জান্নাতের সামনে আনলেন। এবার আমি আপনার কাছে একটি চাওয়া। বলো কি চাওয়া? বলে আমি আপনাকে, আপনি আমাকে একবার হলেও ঢুকতে দেন জান্নাতের মধ্যে, আমি একবার শুধু দেখবো করে। এবার যখন ঢুকতে গেলেন, আল্লাহ অনুমতি দিলেন, যা বান্দা ঢুকো তুমি। যখন ওই ব্যক্তিটা ঢুকলেন, ঢুকার পরে আল্লাহ এমন ভাবে জান্নাতের মধ্যে দৌড়তেছেন, দৌড়তে আল্লাহ বলেন থামুন, এই বান্দা চুপ, দাঁড়া। এবার ওই ব্যক্তিটা বলতেছে, কিভাবে, কেন দাঁড়াবো? এটা তো জান্নাত, না তুই বের হয়ে যা। এবার ওই ব্যক্তিটা বলতেছে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তুরাবা ওয়া কাসান দিহাকা। হে আল্লাহ, আপনি তো আপনার দ্বারা বলে দিয়েছেন, আপনার হাবিব দ্বারা বলে দিয়েছেন, যে ব্যক্তি একবার জান্নাতে যাবে সে কখনো আর জান্নাত থেকে বের হবে না। আমার হয়তো জবানের মূল্য না থাকতে পারে, কিন্তু আপনার হাবিবের জবানের মূল্য আছে, আপনার জবানের মূল্য আছে। হে আল্লাহ, আমি জান্নাত থেকে বের হব না। এভাবে অনুনয় বিনিময় করে জাহান্নাম থেকে জান্নাতে আসলো। আর আমরাও এভাবে আল্লাহকে দুনিয়াতে পেয়ে যেতে হবে, দুনিয়াতে অনুনয় বিনিময় করে কান্নাকাটি করে আল্লাহকে দুনিয়াতে পেয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়ে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।